আর খারাপ লাগে না, তাহলে বুঝবা তুমি বাতি নিভে গেছে। নামাজ না পড়লে যদি ছটপটানি লাগে, বুঝো বাতি এখনো মিটি মিটি করে জ্বলছে। আর যদি দেখতেছো যে নামাজ পড়ো নাই, তোমার বিন্দাস, কোনো খবর নাই, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। একজন ভাই বলেছেন, গুনাহ মাফ করানোর সবচেয়ে উত্তম উপায়গুলো কি? গুনাহ মাফ করার সবচেয়ে উত্তম উপায়ের মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। আমার নবীর এক সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বলছেন, তুমি কি আমার সাথে নামাজ পড়ো নাই? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়েছি। বলে, তুমি যখন আমার সাথে নামাজ পড়েছো, তোমার গুনাহগুলো ঝরে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে 5টা নদীর মধ্যে গোসল করার মতো। গোসল করলে যেভাবে শরীরের সব ময়লা চলে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবন থেকে সব গুনাহ চলে যায়। যখন আপনি উযু করার সময় হাত ধোবেন, হাতের গুনাহ চলে যাবে। যখন মুখে পানি দিবেন, মুখের গুনাহ চলে যাবে। যখন মাথা মাসাহ করবেন, মাথার গুনাহ চলে যাবে। যখন পা ধৌত করবেন, পায়ের গুনাহ চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজির হাদিস, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাতানহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন। যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ শরীফ পড়বে, তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে, তার 10টা গুনাহ অন দ্য স্পট মাফ হয়ে যাবে। তাহলে নবীজির উপর দরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, প্লিজ, যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। আমি আবার স্পষ্ট করছি, who will talk in 5 places about the subject of personal subject, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ, মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে, ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, ইউ কান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আযান, যখন আযান চলবে। 5 ফি জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আযানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সবকিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন, নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন তো। এই হাদিসের পরে আশা করছি আমি আর আপনাদেরকে বোঝাতে হবে না। আপনি জুমার নামাজে গিয়েছেন, মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে, আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা।